যদি তাই হয়, আপনি কেন বিকাশ বন্ধ করুন? আপনি বলেন যে আমি নির্বাচনে গুলি করছি, নির্বাচনে আটক করে রেখেছি ছয়জন সমন্বয়ক। আমি নির্বাচনে নির্বিচারে সারা দেশের অসংখ্য মানুষ, শিক্ষার্থী সহ শিক্ষকদের বিষয় বিচারে অন্যায় করছি, অধিকার হরণ করছি, মানুষের স্বাধীনতা হরণ করছি, মানুষের ছাত্রদের সম্পূর্ণ যৌক্তিক, সম্পূর্ণ নৈতিকভাবে নৈতিকতার প্রিয়তায় বলিয়ান যে দাবি, সেই দাবিকে যেটা সরকারও ঘোষণা করেছে তারা সমর্থন করে, সেই দাবির আন্দোলনে নির্বিচারে আমরা অত্যাচার করেছি, তারা অত্যাচার করেছে এবং তাদের সেটার জন্য তারা লেলিয়ে দিয়েছে তাদের সমর্থন পুষ্ট সংস্থাগুলোকে, যার মধ্যে ছাত্র সংগঠন জড়িত। এই যে মিথ্যাচার নির্ভর সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, তার থেকে সরে আসতে হবে, কারণ দেশবাসী জেনে গেছে যে এটা মিথ্যাচারের গভর্নেন্স, মিথ্যাচারের উপর ভিত্তি করে সরকার পরিচালনা। আমি যেটা বলতে চাই, যে আমি আগে উল্লেখ করেছি, বলতে চাই যে এই সংস্থাগুলো রাষ্ট্রকে মদত দিচ্ছে বলে মনে করছে, সরকারকে মদত দিচ্ছে বলে মনে করছে সরকারের ভিত্তি। তারা সরকারও মনে করছে তাদের ভিত্তি, ক্ষমতার ভিত্তি, কারণ সেখানে জনতার জনগণের কোনো উপস্থিতি নাই। সরকারের যে ক্ষমতার ভিত্তি, সেখানে এই সংস্থাগুলো এবং এই সংস্থাগুলো যে মিথ্যাচারের উপরে পেশাগত অবমাননার উপর নির্ভর করে, সংসদ এবং সংবিধান এবং আইনের লঙ্ঘনের উপর নির্ভর করে পরিচালিত হচ্ছে, এটি তারা ভুলে যাচ্ছে যে এটি কিন্তু চিরস্থায়ী হওয়ার কোনো সুযোগ নেই, ধসে পড়তে বাধ্য। যে প্রতিষ্ঠানে শুদ্ধাচার নেই, যে প্রতিষ্ঠানে সততা নেই, যে প্রতিষ্ঠান মিথ্যাচার দিয়ে পরিচালিত হয়, সেই প্রতিষ্ঠান কোনোদিন টিকবে না, টিকতে পারে না। সেটারই প্রমাণ কিন্তু আপনারা দেখছেন। আমি বলবো না সময় আছে এখন, কিন্তু আপনারা ভেবে দেখেন, নিজেদেরকে আয়নার সামনে উপস্থাপন করুন, তারপরে নিজেদের আচরণ সংযত করুন এবং জানানো হয়েছে প্রতিটি বিচারে শিশু যারা প্রাপ্তবয়স্ক সহ, শিক্ষার্থী সহ, শিক্ষকদের সহ, সাধারণ মানুষ সহ যাদেরকে আটক রাখা হয়েছে, তাদের উপর নির্বিচারে হত্যা করা হয়েছে, সকলের ন্যায় বিচার নিশ্চিত করুন, আটকদেরকে মুক্ত দিন। এবং এখানে যে বারে বারে বলা হচ্ছে এটা আন্তর্জাতিক সম্পূর্ণ নিরপেক্ষ জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত সাপেক্ষে সমাধানের চেষ্টা করলেন এবং বিচার নিশ্চিত করার চেষ্টা করুন। এর ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের এই নাগরিক সমাজের পক্ষ থেকে যে কার্যক্রম আমরা শুরু করেছি, সেটি আজকে শেষ নয়। এটি আমরা মনে করি যে আমরা সবাই মিলে আলোচনা সাপেক্ষে আপনাদের সাথে, গণমাধ্যম কর্মীদের সহকর্মীদের সাথে সহযোগিতায় আমরা এই আন্দোলন, এই কার্যক্রম অব্যাহত রাখার এবং আপনাদেরকে অবহিত করবো। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমাদের আজকে মিটিং শেষ। আমরা শুধু একটা কথা বলে শেষ করছি, সরকার মিথ্যা এবং বল প্রয়োগের মাধ্যমে টিকে আছে। যদি আমাদের সকল আটককৃত ছাত্রদের বিশেষ করে মুক্তি দেওয়া না হয়, যদি হত্যার বিচার না করা হয়, যদি শিক্ষাঙ্গন খুলে দেওয়া না হয় অবিলম্বে, তাহলে আমাদের নাগরিক সমাজের আরো বৃহত্তর কর্মসূচি থাকবে এবং অব্যাহত কর্মসূচি থাকবে। এখন একটা বিশেষ ঘোষণা আছে, এই ঘোষণার মধ্যে দিয়ে আমাদের কর্মসূচি আজকে শেষ হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি রুশাদ ফরিদি, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের শিক্ষক। আতিফ হোসেন স্যার যেটা বললেন যে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে, দেওয়ার জন্যই আমি এখানে। আমাদের আগামীকাল দুপুর 3টায়, শুক্রবার 3টায় প্রেস ক্লাবে দ্রোহ যাত্রা বলে একটি সমাবেশ হবে এবং এই সমাবেশটি হচ্ছে আমাদের ছাত্র, শিক্ষক, সমাজ, সাধারণ নাগরিক বলে কেউ আলাদা কোনো নাই, আমরা দেশের মানুষ, আমরা সবাই একত্রিত হব সেই জায়গায়। আমরা একটা বৃহত্তর সমাবেশে ছোট ছোট জায়গা থেকে এক হয়ে একটা বড় শক্তিতে পরিণত হব। এবং এই যেটা বলা হচ্ছে যে আমাদের এতগুলো হত্যার আমরা বিচার আর চাই না, আমরা এই হত্যাকারীর বিচার চাই। এটা আমাদের একটা সবচেয়ে বড় দাবি এবং আমরা এই সমাবেশ থেকে এই দাবির সাথে অন্যান্য সব দাবি জোরে সোরে আশা করি উচ্চারিত হবে। এটাই ছিল আবার বলার।